নরসিংদীর সেই ঘটনা হয়তোবা অনেকেই ভুলে গিয়েছেন, তবে সেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন রিকশা চালক স্বামী বা রিকশা চালক বাবা। আপনারা ছবিতে দেখেছিলেন সেই রিকশা চালক তার স্ত্রীকে কাঁধে এবং সন্তানকে বুকে নিয়ে আরেকজন সন্তানের হাত ধরে আরেকটি ব্যাগ নিয়ে কিভাবে রেল লাইন থেকে বেরিয়ে আসছিলেন। ছটফট করে তিনি দৌড়ে দেওয়ার চেষ্টা করছেন, তবে দৌড়তে তিনি পারেন নাই, কারণ তার কাঁধে ছিল একটি ভারী বোঝা। এবং সন্তানের লাশ যখন বাবার কাঁধে নেওয়া হয় তখন তার কাছে মনে হয় এই পৃথিবীতে সেটার চাইতে ভারী আর কিছু নেই। এত ভারী ওজন নিয়ে কিভাবে বাবা দৌড়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই বর্ণনা যখন শুনছিলাম তখন চোখ থেকে অশ্রু ঝরে যাওয়ার মতো। বাবা বলছিল, আমার স্ত্রী যতদিন আমার সাথে বেঁচে ছিল ততদিন আমি যা বলেছি তিনি তাই করেছে। আমার সন্তান সারাদিন আমাকে বাবা বাবা বলে ডাকতো, তার সুখের জন্য, তাকে ভালো রাখার জন্য আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। তবে মৃত্যুর সময় আমার সন্তান ছটফট করেছে বাঁচার জন্য, আমি ওকে বাঁচাতে পারিনি। আমার স্ত্রী ছটফট করেছে বাঁচার জন্য, আমি ওকে বাঁচাতে পারিনি। আমার চোখ দিয়ে সবকিছু দেখেছি। এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য হয়তোবা আমার জীবনে আর কখনো আসবে না এবং অতীতেও আসেনি। আমি এরকম কোনো দৃশ্য আর দেখতেও চাই না। আজও সেই রিকশা চালক স্বামী বা বাবা কবরের পাশে বসে কান্না করছে, বলছে আমার সন্তান কবরের ভিতর থেকে এখনো আমাকে আব্বা আব্বা বলে ডাকছে। আমার স্ত্রী এখনো বলছে তুমি কেন খাচ্ছ না, খাবারগুলো নিয়ে যেন আমার স্ত্রী দাঁড়িয়ে আছে। সেই কথা চিন্তা করে আমি ঘুমোতেও পারি না, আমার ঘুম যেন হারাম হয়ে গিয়েছে। এই জীবন থাকতেও যেন আমি আজ মৃত। তবে আরো দুঃখের সাথে তিনি প্রকাশ করলেন, রেল লাইনের মধ্যে অনেক মানুষ ছিল, কেউ এসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। সবাই ক্যামেরা বের করে ভিডিও করছিল আর সবাই সেই দৃশ্যটি উপভোগ করছে। কেউ বাঁচানোর জন্য চেষ্টা করেনি। এই দেশের মানুষ কতটা নিকৃষ্ট সেটা হয়তোবা বাবা সেদিন টের পেয়েছে। বাবা বুঝতে পেরেছে হারে হারে এই দেশের মানুষ আজ আমার কোনো সমস্যা হলে তারা বাঁচাতে আসবে না, এগিয়ে আসবে না, সবাই ক্যামেরা বের করে শুধু ভিডিওই করবে। আমরা বাঙালিরা ফেসবুকের মধ্যে আবেগপ্রবল, আমরা বাঙালিরা শুধু পোস্টের মাধ্যমেই নিরাপত্তা দেই বা নিরাপত্তা চাই, তবে বাস্তবে সবাই স্বার্থপর। নরসিংদীর চাঁদ রাতের এই দৃশ্যটি যারাই দেখেছেন তাদের চোখ থেকে অশ্রু ঝরেছে। আজ সেই রিকশা চালক বাবা বা স্বামী এখনো চোখ থেকে অশ্রু ঝরাচ্ছে। হয়তোবা অনেকেই ভুলে গিয়েছে বা অনেকের সামনে ছবিটি গিয়েছে, তারা জানতো না যে ঘটনাটা কি ঘটেছে। চাঁদ রাতে স্বামী স্ত্রী সন্তান মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় নরসিংদী রেল স্টেশনের মধ্যে রেলের নিচে চাপা পড়ে দুজন দুনিয়া ত্যাগ করে। ছোট্ট একটি শিশু সন্তান, সাথে ছিল তার মা। দুজনই দুনিয়া ত্যাগ করে স্বামীর সামনে, বাবার সামনে। বাবা সেই দৃশ্যটি নিজের চোখে দেখেছে, তাই নিজের আবেগকে তিনি আর কন্ট্রোল করতে পারছেন না। তার সাথে যেরকম একটি ঘটনা ঘটে গিয়েছে, আমরা চাই যেন পৃথিবীতে কারোর সাথে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে। এবং এই বাঙালিরা কবে বাস্তবে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসবে, সেই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? থাকলে কমেন্ট করে জানান। আসুন আমরা আজকে থেকে ফেসবুকে সীমাবদ্ধ নয়, বাস্তবে বাড়িয়ে দেই সাহায্যের হাত। এতে করে দুর্বৃত্তরা কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত করতে পারবে না। সর্বশেষ আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা সবাই সেই বাবার জন্য দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাআলা তার মনকে শক্ত করে দিতে পারে বা পাথর করে দিতে পারে। অন্যদিকে যে ছোট্ট একটি মেয়েকে রেখে মা চলে গিয়েছে, সেই মেয়েটাকেও যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে, আর যারা দুনিয়া ত্যাগ করছে তাদেরকে যেন জান্নাত নসিব করে। আসুন সবাই সবার জন্য দোয়া করি। দোয়ার চাইতে আর কোনো কিছু এই পৃথিবীতে বড় হতে পারে না। কখন কার দোয়া কাজে লেগে যায় সেটা আমরা কেউ জানি না।